প্রণাম দাদা, কেমন আছো? ভালোই ছিলাম, এখন আর ভালো নেই। তা বল, এত সকাল সকাল ওই ঘোড়ায় চড়ে এখানে কি ব্যাপার? আমি একটা কাজ পেয়েছি দাদা, চাষের কাজ। 2-3টে গ্রাম পরে একজনের জমিতে চাষ করতে হবে, কিন্তু এই ঘোড়াটাকে সঙ্গে নিয়ে তো চাষ করা যায় না। তাই তোমার কাছে এলাম। তুমি যদি এই ঘোড়াটাকে কয়েক মাসের জন্য নিজের আস্তাবলে রেখে দাও তাহলে খুব উপকার হয়। আরে, এ তো মেঘনা চাইতেই চল। আমার এত ঘোড়া আছে, কিন্তু রতন এই ঘোড়াটা বাকি সবগুলো ঘোড়ার থেকে অনেক ভালো। অনেক চেষ্টা করে এটা ভাগাতে পারছিলাম না। নিজে যখন এখানে এসেছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, রাখবো, অবশ্যই রাখবো। তুই আমার ভাই, আর তোর ঘোড়া আমার কাছে রাখবো না আবার হয় নাকি? হ্যাঁ, আমি জানতাম তুমি রাখবে। ব্যাস, আমার আর কোনো চিন্তা রইল না। কয়েক মাস পরে এসে আমি ঘোড়া নিয়ে যাব। রতন, এবার দেখ কেমন করে তোর এই ঘোড়ার সদ ব্যবহার আমি করি। এরপর নিশ্চিন্ত মনে রতন কাজ করতে থাকে। 2 মাস কেটে যায়। একদিন দুপুরে রতন খেতে কাজ করছে। ঠিক সেই সময় একজন দেখা করতে আসে রতনের সঙ্গে। আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি বিনয় বাবুর চাকর, আস্তাবল দেখাশোনা করি। আপনি যে ঘোড়াটি সেখানে রেখে এসেছিলেন সেটি প্রায় মরতে বসেছে। হ্যাঁ, সে কি? ঘোড়াটির শারীরিক অবস্থা খুব খারাপ। কি করে হলো?